আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো, আর সেটা হচ্ছে 3 রকম ফলের জুসের রেসিপি। এখানে আমি জুস বানানোর জন্য আম, আনারস আর তরমুজ নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি ছিলে নিব। এখানে আমি 4 পিস আম নিয়েছি। আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি অর্ধেক তরমুজ নিয়েছি আর তরমুজটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তরমুজের বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আনারসও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারে আমি তরমুজগুলো দিয়ে দিলাম। এক চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিলাম পুদিনা পাতা। এখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে জুসটা ছেঁকে নেব। এখন আমের জুস বানানোর জন্য আমগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এতে পুদিনা পাতা দিয়ে দিলাম। 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। 2 টুকরা বরফ কুচি দিয়ে দিলাম। আর 2 কাপ পরিমাণ ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে আমি জুসটা ভালোভাবে ছেঁকে নেব। আপনারা চাইলে জুসটা নাও ছেঁকে নিতে পারেন। ব্লেন্ড করার সময় আপনারা চাইলে 2টা কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। এখন আনারসের জুস বানানোর জন্য আমি আনারসগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি আর 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পুদিনা পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এতে 1 ফালা লেবুর রস ভালোভাবে চিপে দিয়ে দিয়েছি। এখন ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে এটা আমি ভালোভাবে ছেঁকে নেব। এই গরমে এই জুসগুলো শরীরের ক্লান্তি কাটাতে অনেক কার্যকরী। ছাঁকা হয়ে গেলে এবার একটি গ্লাসে ঢেলে আনারসের জুসটা আমি পরিবেশন করে নেব। আর আমের জুসটা ঢেলেও পরিবেশন করে নেব। তরমুজের জুসটাও আমি ঢেলে নিলাম। এখন সবগুলো জুসে আমি 2টা করে বরফ কুচি দিয়ে দিব। এতে করে ঠান্ডা ঠান্ডা জুস খেতে দারুণ লাগবে। আর পরিবেশনের জন্য আমি উপরে একটা করে পুদিনা পাতা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি সাইড দিয়ে লেবুর পিসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আশা করি আজকের এই জুসের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।